আসসালামু আলাইকুম। নাদিয়াস কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ চিকেন ভেজিটেবল। এই ভেজিটেবলটি খেতে যেমন টেস্টি, বানাতে কিন্তু একদমই ইজি। অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে আপনিও ঘরেই তৈরি করে ফেলতে পারবেন এই চাইনিজ চিকেন ভেজিটেবল রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঘরেই আমরা অল্প সময়ে অল্প উপকরণে এই চাইনিজ ভেজিটেবল রেসিপিটি তৈরি করতে পারি। আজকের চিকেন চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য আমি এখানে নিয়েছি আধা কাপ পেঁপে এবং আধা কাপ গাজর। এই গাজর এবং পেঁপেকে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি একটি ক্যাপসিকামটিকেও আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে মোটা করে কেটে আলাদা করে প্রতিটা লেয়ার খুলে নিয়েছি। আর নিয়েছি আধা কাপ বাঁধাকপিটাকেও আমি পেঁয়াজের মতো মোটা করে কেটে আলাদা করে প্রতিটা লেয়ার খুলে নিয়েছি। আর নিয়েছি আধা কাপ পেঁয়াজ পাতা। সব উপকরণ রেডি করে রেখে এবার আমি চলে এসেছি মূল রান্নায়। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রান্নার রেগুলার তেল। তেলটা সামান্য গরম হয়ে আসলে এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা এবং 1 চা চামচ রসুন কুচি। আদা এবং রসুন কুচিকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন আদা রসুনের কালারটা হালকা ব্রাউন হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিকেন কিউব। আজকে চাইনিজ চিকেন ভেজিটেবল রান্নার জন্য আমি চিকেনের বুকের মাংসটা নিয়েছি। চিকেনগুলোকে তেলের মধ্যে হালকা ভেজে নিয়ে এই পর্যায়ে শুধুমাত্র চিকেনের জন্য আমি এখানে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ এবং 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া। লবণ এবং গোলমরিচ গুঁড়ার সাথে চিকেনটাকে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে যখন চিকেনটা একটু সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে একে একে সবগুলো সবজি দিয়ে দিব। প্রথমে আমরা যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেই সবজিগুলো দিব, তারপর আস্তে আস্তে অন্য সবজিগুলো দিয়ে দিব। প্রথমেই আমি চিকেনের সাথে দিয়ে দিলাম পেঁপে এবং গাজরটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই আমরা পেঁপে এবং গাজরটাকে প্রথমেই চিকেনের সাথে একটু ভেজে নেব। পেঁপে এবং গাজরকে চিকেনের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে 2 কাপ নর্মাল পানি দিয়ে দিব। আমি আগে থেকে ভেজিটেবলগুলোকে সেদ্ধ করে নিইনি, কারণ হচ্ছে আমরা যদি এই পর্যায়ে ভেজিটেবল এবং চিকেনটাকে সেদ্ধ করে নিই তাহলে আমাদের চিকেন স্টক এবং ভেজিটেবল স্টক দুটোই এই চিকেন চাইনিজ ভেজিটেবলের মধ্যে থেকে যাবে এবং রান্নার পুষ্টিগুণ বজায় থাকবে। তো আপনারা চাইলে প্রথমেই ভেজিটেবলগুলোকে সেদ্ধ করে নিতে পারেন। পর্যায়ে আমি পেঁপে এবং গাজরের সাথে বাঁধাকপিগুলোকেও দিয়ে দিব। বাঁধাকপি দিয়ে আর একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করছিলাম ভালোভাবে বলক আসার জন্য। ভালোভাবে বলক এসে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 চা চামচ সয়া সস এবং দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সয়া সস এবং লবণ সবজির সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে অপেক্ষা করব সবজিগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এই সবজিটা সেদ্ধ হতে হতে আমি অপর পাশে কর্নফ্লাওয়ারটা রেডি করে রাখবো। এখানে আমি হাফ কাপ পানিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলিয়ে রেখে দিব পরবর্তীতে ভেজিটেবলে ব্যবহার করার জন্য। আমার ভেজিটেবলটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে কেটে ফালি করে নিয়েছি। এখন আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজ ফালিগুলো দিয়ে দিব, কারণ ক্যাপসিকাম আর পেঁয়াজের ফালিটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজকলি বা পেঁয়াজ পাতাগুলোকে। আমরা কিন্তু রান্নার একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছি, তাই এই রান্নার শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভেজিটেবলটাকে কিন্তু একদম সেদ্ধ করে নরম করে ফেলা যাবে না। এই চাইনিজ ভেজিটেবলটা বাইরে থেকে দেখতে মনে হবে শক্ত, কিন্তু আসলে শক্ত নয়, সেদ্ধ হয়েছে, অর্থাৎ এর মধ্যে কচকচে একটা ভাব থাকবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। অল্প অল্প করে দিব আর মিক্স করব এবং দেখব এর কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা। একবারে অনেকগুলো কর্নফ্লাওয়ার দিয়ে দিলে কিন্তু ভর্তার মতো হয়ে যাবে, তখন এটা আর খেতে ভালো লাগবে না। অনেকেই দেখা যায় একবারে সবগুলো কর্নফ্লাওয়ার দিয়ে চাইনিজ ভেজিটেবলটাকে একদম দলা পাকিয়ে ফেলেন, আসলে এরকম করা যাবে না। আমি এই পর্যায়ে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব।
ব্যাস তৈরি হয়ে গেল আমার চাইনিজ চিকেন ভেজিটেবল রেসিপি। এই পর্যায়ে আমি চুলাটা এখানেই বন্ধ করে দিব। ঠান্ডা হতে হতে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে। দেখুন রান্নার এই শেষ পর্যায়ে চাইনিজ চিকেন ভেজিটেবলের কনসিস্টেন্সিটা কিন্তু একদম এরকম হবে। আজকের এই চাইনিজ চিকেন ভেজিটেবল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।